জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরাতুল জিলজাল যেই ব্যক্তি 4 বার তিলাওয়াত করবে, অর্থাৎ 4 বার 1 2 3 4, এই 4 বার যদি কোনো আল্লাহর বান্দা সূরাতুল জিলজাল তিলাওয়াত করে, ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ তাআলা গোটা কোরআনে কারীম খতম করলে যে সওয়াব হতো, ওই সওয়াব আল্লাহ পাক দান করেন। বলুন সুবহানাল্লাহ। লাভ আছে না? লাভ আছে। এই সূরার গুরুত্ব সম্পর্কে হাদিস শরীফে এসেছে, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা নাজিল হওয়ার পরে ওনার দরবারে তৎকালীন সময়ে বিশ্ববিখ্যাত একজন কবি ছিল, সাহিত্যিক ছিল, যার নাম ছিল কবি ফারাজদাক। কবি ফারাজদাক একজন বরেণ্য মানুষ ছিলেন, বিখ্যাত একজন মানুষ ছিলেন। তার আপন চাচা সাআসা বিন মুআবিয়া তার নাম। তিনি আল্লাহ রসুলের দরবারে হাজির হয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার মধুর কণ্ঠে সূরা জিলজাল প্রথম থেকে শেষ পর্যন্ত একটা একটা করে আয়াত তিলাওয়াত করে শুনিয়ে দিলেন। যখনই সূরা জিলজাল তিলাওয়াত করা শেষ হয়ে গেল, সঙ্গে সঙ্গে ওই সাআসা বিন মুআবিয়া তিনি আল্লাহ রসুলের কণ্ঠে সূরা তিলাওয়াত শোনার পরে নিজের থেকে বলে উঠলেন, হাসবি লা উবালি আল্লাহ আসমা গায়রাহা। ওগো আল্লাহর নবী, হাসবি মানে যথেষ্ট হয়ে গেছে আমার জন্য। খেয়াল করেন, তিলাওয়াত শোনার পরে ওই ব্যক্তি নিজের থেকে রাসূলকে লক্ষ্য করে বললেন, ওগো আল্লাহর নবী, হাসবি লা উবালি আল্লাহ আসমা গায়রাহা। ওগো আল্লাহর নবী, যেই সূরা আমাকে আপনি তিলাওয়াত করে শোনালেন, এই সূরাটি আমার নিজের জীবন পরিবর্তন করার জন্য, আমার নিজের জীবনকে সংশোধন করার জন্য, আমার নিজের জীবনকে উন্নত করার জন্য এই ছোট্ট সূরাটি যথেষ্ট হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। নবী আমার, আপনি যদি কোরআনে কারিমের আর কিছুই না শোনান, লা উবালি আল্লাহ আসমা গায়রাহা, আর কিছুই আমার শোনার দরকার নাই, এই সূরাই আমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। গুরুত্ব দেখেন, সূরার গুরুত্ব এটা, যে কি পরিমাণ গুরুত্ব সূরা, যে এই সূরাই তার জীবন পরিবর্তন করার জন্য যথেষ্ট। এরপর আরেকটা হাদিস থেকে শোনাই, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি নিজে বর্ণনা করেছেন। তিনি বলেন, আল্লাহর নবীর দরবারে একজন বয়োবৃদ্ধ লোক আগমন করলো। এত বয়োজ্যেষ্ঠ লোক, যিনি ঠিকমতো চলাচল করতে পারেন না, এমন বয়োবৃদ্ধ মানুষ আগমন করলো। আগমন করেই আল্লাহর রাসূলকে লক্ষ্য করে বললেন, ওগো আল্লাহর নবী, আকরিনি ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, আমাকে কোরআনে কারীম থেকে একটা ছোট্ট সূরা অথবা কোরআনে কারীম থেকে কিছু শিখায় দেন। আল্লাহর নবী ওই লোকটাকে লক্ষ্য করে বললেন, ও আল্লাহর বান্দা, কোরআনে কারীমে অনেক সূরা আছে, তন্মধ্যে আলিফ লাম রা বিশিষ্ট সূরাগুলোর মধ্য থেকে আপনি 3টি সূরা শিক্ষা গ্রহণ করেন। ওই বয়োবৃদ্ধ লোকটি নবীকে লক্ষ্য করে আবার বলতেছে, ওগো আল্লাহর নবী, আমি বয়োবৃদ্ধ মানুষ, জিহ্বাটা মোটা হয়ে গেছে, জবানটা শক্ত হয়ে গেছে, অন্তরটা আরো কঠিন হয়ে গেছে, আমার বয়সটা বেশি হয়ে গেছে। ওগো আল্লাহর নবী, এই বড় সূরা, কঠিন সূরা আমি শিখতে পারবো না, আমাকে এর চাইতেও আরো সহজ কোন সূরা বা আয়াত শিখাইয়া দিন। আল্লাহ নবী বুঝতে পারলেন লোকটা
লোকটা পারবে না। আবার আর একটু সহজ বললেন ও আল্লাহর বান্দা, যদি এটা না পারো তাহলে কোরআনে কারিমে হামিম বিশিষ্ট সূরা আছে, হামিম বিশিষ্ট সূরাগুলোর মধ্য থেকে তুমি একটা সূরা শিখে নাও। লোকটা বর্ণনাকারী সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর বললেন, আগের মতোই বললেন। লোকটা আগের মতোই বললেন, অর্থাৎ আগের মতো মানে আমার বয়স বেড়ে গেছে, জিহ্বা মোটা হয়ে গেছে, অন্তরটা কঠিন হয়ে গেছে। ওগো আল্লাহর নবী, আমি এটাও পারবো না, আমাকে আরেকটু সহজ সূরা শিখান। এবার আল্লাহর রাসূল জবাব দিলেন, ও আল্লাহর বান্দা, তাহলে কোরআনে কারিমে সাব্বাহাত বিশিষ্ট সূরা আছে, সাব্বাহাত বিশিষ্ট সূরাগুলোর মধ্য থেকে 3টি সূরা আপনি শিক্ষা গ্রহণ করেন। সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর বললেন, লোকটা আগের মতোই বললেন। 3বার বলল। কয়বার? 3বার বলল, না পারবো না। আল্লাহর নবী বললেন, সাব্বাহাত বিশিষ্ট সূরা শিখুন। বলল, না আমি এটাও পারবো না। ওগো আল্লাহর নবী, আমাকে এমন একটা সূরা শিখায় দেন যেই সূরাটা সাইজ হবে ছোট, যেই সূরাটা সাইজ ছোট অর্থাৎ বড় না, আবার সহজ হবে আমার জন্যে। আর এই সহজ সূরাটার ভিতরে এমন কিছু তাৎপর্য মণ্ডিত আছে, এমন কিছু শিক্ষা আছে, যেই শিক্ষাটা ইহকাল পরকাল দুইটাই আমি পেতে পারি। সুবহানাল্লাহ বলে। নবী আমার, আমি এইরকম বড় সূরা শিখতে পারবো না, আমাকে একটা ছোট্ট সূরা শিখান যেই সূরার মধ্যে ইহকাল পরকাল দুইটাই পাওয়া যায়, আমি ছোট্ট করে শিখে যেন সাফল্য মণ্ডিত হতে পারি। এবার আল্লাহ রাসূল আর কথা বললেন না যে এটা শিখো এটা শিখো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে সূরা জিলজাল তিলাওয়াত করতে শুরু করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূলের জবান দিয়ে মধুময় কণ্ঠে তিলাওয়াত করতে শুরু করলেন। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। এইভাবে আল্লাহর নবীর কণ্ঠে সূরা জিলজাল প্রথম থেকে শেষ পর্যন্ত যখন তিলাওয়াত করা শেষ হয়ে গেল, আল্লাহর রাসূল তিলাওয়াত বন্ধ করলেন। লোকটা নিজের থেকে কোনো কথাই বললেন না, সরাসরি এই বাক্যটা উচ্চারণ করলেন, ওয়াল্লাযী বা'আসাকা বিল হাক্কি লা আযীদু আলাইহা আবাদা। ওগো আল্লাহর নবী, যে মহান সত্তা আপনাকে সত্য দিন দিয়ে জমিনে পাঠিয়েছেন, ওই মহান সত্তার কসম গো নবী, আপনি যা শোনালেন লা আযীদু আলাইহা আবাদা। ও আল্লাহর নবী, এই সূরার চাইতে আমি কোনো কিছুই বৃদ্ধি করব না। লা আযীদু আলাইহা আবাদা, যা বলেছেন এর মধ্য থেকে কিছুই বাড়াবো না, এই মধ্যেই আমি থাকব। এই কথা বলে তিনি পিঠ ফিরায়া আল্লাহ রাসূলের মজলিস ত্যাগ করে চলে যাচ্ছিলেন। অনেক দূর পর্যন্ত চলে গেলেন। ওই যে দেখা যায়, এখনো দেখা যায়, যাচ্ছে যাচ্ছে। মজলিস যখন ত্যাগ করে এমন দূরে চলে গেল আর দেখা যায় না, এমন সময় আল্লাহ রাসূল উপস্থিত সাহাবীদেরকে লক্ষ্য করে জানালেন, ও আমার সাহাবীরা, লক্ষ্য করো, শুনে রাখো, আফলাহার রুয়াইজিলু, আফলাহার রুয়াইজিলু, আফলাহার রুয়াইজিলু। বর্ণনাকারী সাহাবী বললেন, আল্লাহর নবী এই শব্দটা 2 বার একসাথে উচ্চারণ করলেন
আফলাহার ওয়াইজনু, এর অর্থ হচ্ছে এই লোকটা সফল কাম হয়ে গেছে। ও আমার সাহাবীরা শুনে রাখো, দেখে রাখো, আল্লাহর ওই বান্দাটা সফলতা লাভ করে ফেলেছে, তিনি সফল কাম হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। সফলতা লাভ করেছে এর মানে কি? সফলতা অর্জন করেছে এর মানে কি? পরকালের সফলতা নবীর মুখ দিয়ে যখন উচ্চারিত হয় তখন এটা বোঝা যায় সফলতা মানে হচ্ছে তিনি আল্লাহর জান্নাতি বান্দায় পরিণত হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে খুব বেশি? তাহলে একটু জোরে তাকবীর দেওয়া যাবে না? দেওয়া যাবে? মুরব্বী বাবারা, যুবক ভাইরা, ছাত্র ভাইরা, এবার একটা তাকবীর দিবেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। পিছনের যুবক ভাইগুলো খালি তাকায় আছে, শব্দ তো পেলাম না। ওই যুবক ভাইরা এমন জোরে আওয়াজ দিবেন, আল্লাহর নাম নিলে কি ভয় লাগে, শরম লাগে, লজ্জা লাগে? এখন আর শরমও নাই, লজ্জাও নাই, ভয়ও নাই। এক সময় ছিল আল্লাহর নামে স্লোগান দিলে বলতো এটা অমুক দলের স্লোগান, এরকম বলতো কি বলতো না? আল্লাহু আকবরের ধ্বনি দিলে বলা হতো এটা অমুক দলের স্লোগান, ধর এগুলারে, ঠিক কিনা? এখন সেই ভয় আছে? ওয়াজের ময়দানে পুলিশ ডক 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 করে বুট জুতা পাই দিয়া মঞ্চে উঠে মাইক এরকম ধাক্কা মারত, মনে আছে আপনাদের? মাইক এরকম ধাক্কা মেরে ফেলে দিত, বলতো হুজুর ওয়াজ বন্ধ করেন। এই চিত্র আমরা বাংলার জমিনে দেখেছি, কথা বলেন ঠিক কিনা? ওই সকল জালিম মুরতাদদেরকে, বেঈমানদেরকে আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন 5ই আগস্টে যে আল্লাহর কোরআনের সাথে বেঈমানি করলে, এরপরে বেহায়াপনা করলে, বেয়াদবি করলে আল্লাহর শাস্তি কেমন হতে পারে। ওই সকল পাগল আর উন্মাদরা আজকে কোথায় গর্তে লুকিয়ে আছে, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? তাহলে এখন আর আল্লাহর নাম নিলে কোনো ভয়? তাহলে চিৎকার মেরে যুবক, তরুণ, মুরব্বী, বয়োজ্যেষ্ঠ সবাই একসাথে যে মহান আল্লাহ তাআলা আপনাকে তৈরি করেছেন, আমাকে সৃষ্টি করেছেন, যিনি শক্তি দিয়েছেন কথা বলার, যার খাবার আমরা গ্রহণ করি, যিনি আমাদেরকে মৃত্যু দিবেন, যার কাছে আমরা আবার ফিরে যাব, সেই আল্লাহর নাম সমস্ত শক্তি একত্রিত করে একবার উচ্চারণ করা যাবে? যাবে? তাহলে রেডি হন। লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে সূরা জিলজালের তাৎপর্য বা গুরুত্ব বলতেছিলাম। মনে রাখতে হবে আলোচনার পয়েন্টগুলো। প্রথমে কি বলেছি? ফজিলত। প্রথমে কি বলেছি? ফজিলত। এরপরে বলতেছে কি? গুরুত্ব। একটা হাদিস থেকে শোনাচ্ছি আপনাদের। আমার ভাইরা, এরপরে ওই লোকটার ব্যাপারে, যে লোকটা চলে যাচ্ছিল, ওই লোকটাকে আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবীরা, যাও যাও আলাইয়া বিহি, ওই লোকটাকে আমার কাছে ডেকে নিয়ে আসো। সাহাবায়ে কেরাম দৌড়িয়ে গেলেন, গিয়ে বললেন, ও আল্লাহর বান্দা, তোমার ব্যাপারে আল্লাহর রাসূল ডেকেছেন, তোমাকে নিয়ে যেতে বলেছেন, আসো। আল্লাহর রাসূল তোমাকে ডাক দিয়েছেন। লোকটাকে ডেকে নিয়ে আসা হলো। আল্লাহর রাসূল বললেন, ও আল্লাহর বান্দা, উমিরতু বিআদহা, উমিরতু বিয়াউমিল আদহা, উমিরতু বিয়াউমিল আদহা। ও আল্লাহর বান্দা, আমি আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়েছি, আল্লাহ তাআলা আমার উপরে ঈদুল আদহা ওয়াজিব করে দিয়েছেন, আমার উম্মতের জন্য এটা ঈদ হিসাবে নির্ধারণ করে দিয়েছেন, ঈদুল আদহা। পড়তেছেন কেন? একদম ওঠা যাবে না, তাহলে রহমত বন্ধ হয়ে যাবে। একান্তই যদি আপনি শরীয়ত ওজর থাকে তাহলে কোরআনের বাগান ছেড়ে যেতে পারেন।
কিন্তু শরীরই কোনো উজুর ছাড়া অলসতা কইরা ঘুম আসতেছে, ভাল লাগে না, তাহলে উঠা যাবে? যে উঠবে জাতা দিয়ে বসাই দিবে। ঠিক আছে? আমার ভাইরা খেয়াল করুন, ওই লোকটাকে ডেকে নিয়ে আসা হলো। আল্লাহ নবী বললেন, ও আল্লাহর বান্দা, আমার উপরে আমার আল্লাহর পক্ষ থেকে ওহী করা হয়েছে, আমাকে আদেশ করা হয়েছে ঈদুল আদহার ব্যাপারে। আদহা উদহিয়া মানে কুরবানি করা, জবাই করা। ওই লোকটা ছিল আরবি ভাষাভাষী মানুষ। উদহিয়া শব্দটা শোনার পরে তিনি বুঝতে পারলেন যে আল্লাহর জন্য কুরবানি দিতে হবে। এবার তিনি বললেন, ওগো আল্লাহর নবী, আমি তো গরিব মানুষ, অসহায় মানুষ, আমার কাছে তো তেমন কোনো জবাই করার মতো, কুরবানি দেওয়ার মতো কোনো পশু কিছুই নাই। তবে আমার কাছে ছোট্ট একটা মাদি বকরির ছানা আছে, অর্থাৎ একটা বকরির বাচ্চা আছে, যেটা মহিলা বাচ্চা, মাদি বকরির বাচ্চা। ও আল্লাহর নবী, আমি কি এটা আল্লাহর জন্য কুরবানি দিতে পারবো কিনা? আল্লাহ নবী বললেন, লা, লা মানে না। ও আল্লাহর বান্দা, যেই বাচ্চাটার বয়স 1 বছর পরিপূর্ণ হয় নাই, ওটা আল্লাহর জন্য কুরবানি দেওয়া জায়েজ হবে না। তবে হ্যাঁ, তুমি যদি দরিদ্র হয়ে থাকো, অভাবী হয়ে থাকো, তাহলে তোমার জন্য সহজ কিছু আছে। সেটা হচ্ছে, তুমি যদি তোমার নখ কাটো, গোঁফ ছাটো, আর যদি চুল কাটো, গুপ্তাঙ্গের লোম পরিষ্কার করো, তাহলে আল্লাহ তাআলা এই নখ আর গোঁফ আর গুপ্তাঙ্গের লোম পরিষ্কার করার কারণে তোমার আমল নামায় পূর্ণ কুরবানির সওয়াব দান করবেন। বলুন সুবহানাল্লাহ। এই হাদিসটা শেষ, গুরুত্ব বললাম সূরা জিলজালের। এবার আসুন আরেকটা হাদিস শোনাই। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস নামে একজন সাহাবী আছে। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা বলেন, সূরা জিলজাল অবতীর্ণ হওয়ার পরে, সূরা জিলজাল অবতীর্ণ হয়েছে সূরা নিসা, একটা সূরা আছে কোরআনে কারিমে, একটা সূরার নাম আছে সূরাতুন নিসা। সূরা আল ইমরানের পরের সূরা সূরাতুন নিসা। এই সূরা নিসা অবতীর্ণ হওয়ার পরেই মদিনায় এই সূরা জিলজাল অবতীর্ণ হয়েছে। কেন অবতীর্ণ হয়েছিল? এই সূরা অবতীর্ণ হয়েছিল, কাফেররা বলেছিল, ও মুহাম্মদ, তুমি যে বলো কিয়ামতের কথা, তুমি যে বলো ধ্বংসের কথা, মহাপ্রলয়ের কথা, তোমার সেই কিয়ামত কখন সংঘটিত হবে? কাফেররা রাসূলকে এই প্রশ্ন করেছিল। এর জবাবে আল্লাহ সূরা জিলজাল, কথা বলে না, সূরা জিলজাল নাজিল করেছে, অবতীর্ণ করেছে। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সূরা জিলজাল, এই স্যারকে সামনে নিয়ে আসেন, সামনে নিয়ে আসেন। সূরা জিলজাল নাজিল হওয়ার পরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা এই সূরার অর্থ অনুধাবন করেছিলেন, বুঝতে পেরেছিলেন। বুঝার পর কারণে এই সূরা শোনার পরে সাহাবায়ে কেরাম বাচ্চাদের মতো কান্নাকাটি শুরু করে দিলেন। কানতে কানতে দীর্ঘ সময় কেঁদে কেঁদে সাহাবীরা অস্থির হয়ে গেলেন। এরপরে যখন হয়রান হয়ে গেছেন, তখন তারা নিজের থেকে কান্না বন্ধ করে দিয়েছেন। আমার কাছে এই কথাটা, হাদিসটা পড়ার পরে মাথায় একটা চিন্তা আসলো। আমাদের আপনাদের বাচ্চাদেরকে আমরা অনেক সময় রাগের বশবর্তী হইয়া চর দেই, থাপ্পড় দেই, কথা না শুনলে ধমক দেই। কোনো কোনো বাচ্চাকে চোখ রাঙিয়ে ধমক দিলে কাঁদতে শুরু করে দেয়, ঠিক কিনা? কাঁদতে কাঁদতে অনেক কাঁদে। যেই বাবা আমাকে এত ভালোবাসে, মহব্বত করে, আদর করে, যত্ন করে খাওয়ায়, পড়ায়, যা চাই তাই দেয়, ওই বাপ যখন ছেলেটা বা মেয়েটার দিকে চোখ বড় বড় করে ধমক দেয়, তখন ওই মেয়ে বা বাচ্চাটি, সন্তানটি কাঁদতে শুরু করে দেয়। কাঁদতে কাঁদতে যখন অস্থির হয়ে যায়, আর কাঁদতে পারে না, শরীর দুর্বল হয়ে গেছে, তখন কিন্তু কান্নার শব্দটা আস্তে আস্তে ক্ষীণ হতে থাকে। ক্ষীণ হতে হতে শেষ পর্যন্ত বাবা যতক্ষণ না তাকে কোলে নেয়,
খেয়াল করেন, বাবা যতক্ষণ না ধমক দেওয়ার পরে কাঁদতে কাঁদতে ডাক দেয়, আয় আর কান্দিস না, ও বাবা আমার, মা আমার, আর কান্দিস না, আয় আয়। যখন সন্তানটাকে বাবা কোলে তুলে নেয়, তখন বাচ্চাটা বাবার কাঁধের মধ্যে মাথা দিয়া একটু একটু করে কাঁদে, এমন করে কাঁদে। কাঁদে কি কাঁদে না? এই যে কাঁদে, এই কাঁদতে কাঁদতে বাবা তাকে আবার জড়িয়ে ধরে, মা আর কান্দিস না, আর কাঁদার দরকার নাই, কি খাবা তুমি বলো, আমি কিনে দেই। কারণ বাবা এবং সন্তানের মাঝে যে বন্ধনটা, এই বন্ধনটা অনেক বেশি অটুট একটা দৃঢ় বন্ধন, অদৃশ্য একটা বন্ধন, দেখা যায় না। আমার কাছে হাদিসটা পড়ার পরে এই চিত্রটা মাথায় এসেছে। সাহাবীরা কাঁদতে কাঁদতে এক সময় নিঃশক্তি হয়ে গেছে, কান্দা বন্ধ করে দিয়েছেন। কিন্তু এমন একজন সাহাবী আছে, ওই সাহাবীর কান্না কখনোই বন্ধ হচ্ছে না। পরিবেশটা খেয়াল করেন, সবাই কাঁদতে কাঁদতে হয়রান, আস্তে আস্তে কাঁদা বন্ধ করে দিয়েছে। একজন সাহাবী আছে যেই সাহাবীর কান্না কোনোভাবেই বন্ধ করা হচ্ছে না, তিনি কান্না বন্ধ করতে পারছেন না। অন্য সাহাবীরা এসে এরকম ভাবে সান্ত্বনা দিচ্ছেন, ও আবু বকর আর কাঁদবেন না, কাঁদা এবার বন্ধ করেন। এই সূরার তাৎপর্য হাকিকত আমরাও শুনেছি, কেঁদেছি, আর কত কাঁদবেন, আর কাঁদার দরকার নাই। সান্ত্বনা দেয় পিঠের মধ্যে, হালকা একটু থাপ্পড় দিয়া, কাঁদবেন না। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সাহাবী ছিলেন, যেই সাহাবীর কান্না বন্ধ হয় না। আল্লাহ রসুলের কাছে সংবাদ চলে গেল, আল্লাহ রসুল খবর পেয়ে দৌড়িয়ে চলে এসেছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আপনারা জানেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে কি সম্পর্ক ছিল? হযরত আবু বকরের সাথে রাসূলের সম্পর্ক বাল্যকালের বন্ধু ছিলেন। আবার বয়োজ্যেষ্ঠ হওয়ার পরে হযরত আবু বকর আর রাসূলের সাথে সম্পর্ক ছিল জামাই শ্বশুরের সম্পর্ক, ঠিক কিনা জোরে বলুন। এত একটা সম্পর্ক, আল্লাহ রাসূল আবু বকর কান্না থামায় না। সাহাবীরা বলছে, ওগো আল্লাহর নবী, আবু বকরের কান্না আমরা কেউ থামাতে পারি না। আল্লাহ রাসূল দৌড়ে এসেছেন। আল্লাহ রাসূল এসে হযরত আবু বকরকে সান্ত্বনা দিচ্ছেন। হাদিসটা এমন ভাষায় বর্ণনা করেছে, লাউ আন্নাকুম তুযনিবুনা লা খালাকাল্লাহু খালকান ইযনিবুনা ওয়া ইয়াগফির লাহুম। আল্লাহর নবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাত চাপড়িয়ে সান্ত্বনা দিচ্ছেন, আবু বকর আর কাঁদবেন না, কাঁদার দরকার নাই। লাউ আন্নাকুম তুযনিবুন, যদি আপনারা গুনার কাজ না করতেন, খেয়াল করেন, আল্লাহ রাসূল বললেন লাউ, লাউ মানে যদি, আন্নাকুম মানে তোমরা, যে লাউ আন্নাকুম তোমরা যদি, অথবা তোমাদের দ্বারা যদি, তুযনিবুন গুনাহের কাজ সংগঠিত না হতো, লা খালাকাল্লাহু খালকান এমন একটা জাতি, এই জাতিকে মাইনাস করে দিয়ে আরেকটা এমন জাতি তিনি তৈরি করতেন, যারা গুনাহের কাজ করত, অপরাধ করত, অন্যায় করত, আর অপরাধ করার পরে, গুনাহের কাজ করার পরে আল্লাহ তাআলার কাছে তাওবা করত। আর আল্লাহ তাআলা নিজের নাম তাওয়াবুন। আল্লাহর নাম কি? কথা বলেন। আল্লাহর নাম হচ্ছে তাওয়াবুন। তাওয়াবুন মানে হচ্ছে তাওবা কবুলকারী। আল্লাহর নাম হচ্ছে রহমান। আল্লাহর নাম হচ্ছে রহিম। আল্লাহর নাম হচ্ছে তাওবা কবুলকারী। আল্লাহর নাম দয়ালু। আল্লাহর নাম অতি দয়াময়। আল্লাহর নাম হচ্ছে গাফফার। আল্লাহ তাআলা ক্ষমাকারী। এই যে খেয়াল করেন, এই নামগুলো আল্লাহ তাআলার যেহেতু আছে, আপনি আমি যদি
কোনো গুনাহ না করতাম, তাহলে বলুন তো আল্লাহর ওই নামের অর্থটা কিভাবে হতো? বুঝতেছেন? আলোচনা বোঝা যায়? আল্লাহর নাম রহমান রহিম গফফার ক্ষমাকারী। আল্লাহর রাসূল আবু বকরকে বললেন, লাউ আন্নাকুম তুযনিবুনা লা খালাকাল্লাহু খালকান ইযনিবুনা ওয়া ইয়াগফির লাহুম। ও আবু বকর, তোমাদের দ্বারা যদি গুনাহের কাজ না হতো, আপনারা আবার ভুল বুঝবেন না, সাহাবায়ে কেরামকে গুনাহগার আমি বলছি না। আল্লাহ রসুল এই হাদিস বলার মাধ্যমে উম্মতি মুহাম্মদীকে শিক্ষা দিয়েছেন যে উম্মতি মুহাম্মদীও গুনাহ করবে। ঠিক কিনা জোরে বলুন। আল্লাহ রসুলের কথা আলোচনাকে বোঝা যায় না? খেয়াল করলে বুঝতে পারবেন। আল্লাহ রসুলের কথা তো শুধু আবু বকরের জন্য না, আল্লাহ রসুলের প্রত্যেকটি কথা উম্মতি মুহাম্মদীর জন্য, উম্মতি মুহাম্মদীর জন্য গ্রহণীয়। এই জন্য আল্লাহ রসুল বললেন, আবু বকর, তোমাদের যদি গুনার কাজ না হতো, তাহলে আল্লাহ তাআলা এই জাতিটাকে মাইনাস করে দিতেন, বাদ দিয়া দিতেন, আর একটা এমন জাতি তৈরি করতেন যারা গুনাহ করত, আল্লাহর কাছে তওবা করত, আল্লাহর নাম তাওয়াবুন কারণে, আল্লাহর নাম রহমান রহিম গফফার নাম কারণে, আল্লাহ তাআলার ওই নামের উসিলা করে বান্দাদের গুনাহগুলো আল্লাহ পাক ক্ষমা করে দিতেন। বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই হাদিস শোনার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না বন্ধ করলেন, অনেকক্ষণ কেঁদেছেন, হয়রান পেরেশান হয়ে গেছেন। আল্লাহ তাআলার নাম যে গফফার, আল্লাহর নাম যে ক্ষমাকারী, আল্লাহ কত ক্ষমাকারী একটা উদাহরণ দেই। বনি ইসরায়েলের একজন এমন একটা লোক ছিল, এমন একটা পাপী মহিলা ছিল, বুখারী শরীফের হাদিসে এসেছে, এমন একজন পাপী মহিলা ছিল। আল্লাহ কেমন দয়ালু, আল্লাহ কেমন ক্ষমাকারী, এটা বোঝার জন্য এই কথাটা বলতেছি। আল্লাহ কত বড় ক্ষমাকারী, কত বড় দয়ালু। খেয়াল করেন, বনি ইসরায়েলের একজন পাপী বেশ্যা মহিলা ছিল, যিনি দেহ বিক্রি করে তার জীবন পরিচালনা করত। এমন একজন বেশ্যা ছিল। এই বেশ্যা মহিলা, খারাপ মহিলা, দেহ ব্যবসায়ী মহিলা রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ করে তার চোখের সামনে পড়লো একটা কুকুর। যেই কুকুরটা পানির পিপাসায় ছটফট করতেছে, প্রায় মরে যাবে এমন অবস্থা হচ্ছে। আমার ভাইরা, ওই মহিলার হৃদয়ের মধ্যে একটা মায়ের ভাব সৃষ্টি হলো। আল্লাহর একটা সৃষ্টি, কুকুর পানির পিপাসায় ছটফট করতেছে। এই অবস্থায় ওই মহিলাটি তার নিজের গায়ের উড়না ভিজিয়ে একটু পানি নিয়ে এসে ওই মৃত পায় কুকুরের মুখের মধ্যে একটু পানি দিয়েছে, কুকুরটাকে পানি পান করিয়েছে। আল্লাহর রাসূল বললেন, বুখারী শরীফের হাদিস বানায়া কিচ্ছা নয় এটা। আল্লাহ রাসূল বললেন, এই দৃশ্যটা আল্লাহ তাআলা আরশ আজিম থেকে লক্ষ্য করেছেন যে আমার একজন এত গুনাহগার বান্দা, যে দেহ ব্যবসা করে, ওই দেহ ব্যবসায়ী মহিলা আমার একটা সৃষ্টি, নগণ্য নিকৃষ্ট একটা প্রাণী, এই প্রাণীটার উপরই দয়া করেছে, মায়া করেছে। এই যে মায়া করলো, আল্লাহ তাআলা খুশি হয়ে গেলেন। আল্লাহ তাআলা খুশি হয়ে রাসূল বললেন, ওই মহিলার জীবনের সব অপরাধগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়ে ওই মহিলাকে জান্নাতের মেহমান বানায় দিলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কেমন দয়ালু দেখেন, পাপ কিভাবে আল্লাহ ক্ষমা করেন। আরেকটা হাদিস শোনাই। বনি ইসরায়েলের এমন একজন লোক ছিল পাপী, এমন পাপী, যেই মহিলা, যেই পুরুষটা এমন পাপ করেছে, পাপ করতে করতে ৯৯টা মানুষ হত্যা করেছে। এরপরে তার হৃদয়ের মধ্যে জাগ্রত হয়েছে, হায় আমি এত মানুষ হত্যা করলাম, এতগুলো প্রাণ আমি নিহত করলাম, এই গুনাহ কি আমার আল্লাহ ক্ষমা করবে? আমার আল্লাহকে এই পাপ ক্ষমা করবে কিনা? এই উঠে কেন, এই উঠলে তো আলোচনা হবে। প্লিজ ভাই, পরিবেশটা নষ্ট করবেন না। আমার ভাইরা, এই পাপী ৯৯টা মানুষ হত্যা করেছে। কয়টা? কথা বলেন, কয়টা?
99টা মানুষ হত্যা করার পরে তার হৃদয়ে অনুশোচনা হয়েছে, হায় এত মানুষ হত্যা করলাম, আমিও তো মরে যাব, আমাকেও তো আল্লাহর দরবারে হাজির হতে হবে, আমার এই গুনাহ কি এই দুনিয়ার জীবনে আল্লাহর কাছে তওবা করলে আল্লাহকে আমাকে ক্ষমা করবে কিনা। এই চিন্তা করে রাস্তা দিয়ে হাঁটছেন, হাঁটতে হাঁটতে কার কাছে গেলে এই সন্ধান পাবেন। একজন বলল, যাও অমুক জায়গায় একজন আলেম আছে, ওই আলেমের কাছে গিয়ে দেখো কোনো রাস্তা আছে কিনা, আল্লাহ তোমার এই পাপ ক্ষমা করবে কিনা। কারণ একটা নয়, দুইটা নয়, 99টা মানুষ খুন করেছে। ওই ব্যক্তি মাপ পাওয়ার জন্য যাচ্ছে, আলেমকে পেয়ে গেল। আলেমকে জিজ্ঞাসা করলো, ও আল্লাহর বান্দা, আপনি তো আলেম মানুষ, এমন কোন হাদিস, এমন কোন কথা, এমন কোন বাণী আপনার কাছে আছে কিনা যে আমার জীবনের এই অপরাধটা আমার রব ক্ষমা করবে। লোকটা বলছে, আলেম লোকটা বলছে, কি বলেন, আপনি 99টা মানুষ খুন করেছেন, এরপরে আমার কাছে আসছেন এটার সমাধান চাওয়ার জন্য? এই সমাধান আমার কাছে নাই, মনে হয় না এত বড় গুনাহ আল্লাহ ক্ষমা, কথা বলে না, ক্ষমা করবে, এটা আমার মনে হয় না আল্লাহ ক্ষমা করবে। ওই পাপী লোকটার রাগ উঠে গেছে। রাগ ওঠার পরে তিনি বললেন, যদি আমার রব আমাকে ক্ষমা নাই করে তাহলে তোমাকেও বাঁচাবো না, তরবারিটা দাও। তরবারিটা নিয়ে ওই লোকটাকেও হত্যা করেছে। এবার কয়টা হয়েছে? 100 হত্যাকাণ্ডে সেঞ্চুরি, ঠিক কিনা? সেঞ্চুরি হয়ে গেল। এবার ওই ব্যক্তি খুন করার পরে রাগ শান্ত হওয়ার পরে চিন্তা করলো, হায় করলামটা কি, আগে তো 99 ছিল, এখন তো 100 হয়ে গেল, আমার মনে হয় আমার গুনাহ ক্ষমা হবে না। এই চিন্তা করে রাস্তায় হাঁটতেছে, একজনের সাথে দেখা হলো, বলল, এই অবস্থা আমার কি ক্ষমা আছে? বলছে, আমি জানি না, যান অমুক জায়গায় যান, অমুক জায়গায় একজন আল্লাহর পেয়ারা বান্দা আছে, ওই ব্যক্তির কাছে গিয়ে যদি আপনি সমাধান পেতে পারেন যান। লোকটা হাঁটতেছে হাঁটতেছে, ওই আল্লাহর বান্দার কাছে যাওয়ার আগেই আজরাইল এসে হাজির হয়ে গেছে। আজরাইল আলাইহিস সালাম এসে বলছে, হে আল্লাহর বান্দা, তোমার জীবন শেষ হয়ে গেছে, তোমার হায়াতের রশি শেষ, জান কবজ হয়ে গেল। এবার ওই লোকটা জমিনে পড়ে আছে। জমিনে পড়ে থাকার পরে আসমান থেকে 2 দল ফেরেশতা এসেছে। একদল ফেরেশতা রহমতের, একদল ফেরেশতা গজবের, একদল জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, আরেক দল জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। কারণ ওই ব্যক্তির আমলটা ভালো ছিল না, 100 খুন করেছে, আর পরে জীবনে তো কত অপরাধ করেছেই, এই জন্য জাহান্নামের ফেরেশতারা এসে গেছে। তারা বলছে, না, এই ব্যক্তিকে জাহান্নামে নিয়ে যাব, কারণ সে হত্যাকারী। আবার রহমতের ফেরেশতা এসে, জান্নাতি ফেরেশতারা এসে, ওরা বলছে, না, একে আমরা জান্নাতে নিয়ে যাব, কারণ এই ব্যক্তি পাপ মুক্তি হওয়ার রাস্তা তালাশ করার জন্য, আল্লাহকে ভয় করে মাপ চাওয়ার জন্য এসেছিল। সুবহানাল্লাহ। এবার 2 দল ফেরেশতা টানাটানি করছে। যেমন দুনিয়া 2 থানার মাঝখানে একটা খুন যদি হয়ে যায়, অবস্থাটা আপনারা জানেন। 2 থানার সীমানার মাঝখানে একটা খুন হয়ে পড়ে আছে, তখন এই পারের পুলিশ বলে, বাসন থানার পুলিশ বলে, না এটা আমাদের না। আবার গাছা থানার পুলিশ বলে, না এটা আমাদের না, পইরায় আছে, পইরায় আছে, এটা কেউ নেয়। অথবা এই থানার লোকে বলে এটা আমার, ওই থানার লোকে বলে এটা আমার। এরকম ফেরেশতারা টানাটানি করতেছে ওই ব্যক্তির নিয়ে। এবার 2 ফেরেশতাদের দল, আল্লাহ তাআলা দেখতেছেন, 2 ফেরেশতাদের দল টানা হেসরা করছে। একদল বলছে, মাপ দাও, কোন দিকে বেশি গেছে। ওই যে মাপ পাওয়ার জন্য বাড়ি থেকে রাস্তা মেপে দেখো, ওই ভালো মানুষটার দিকে বেশি রাস্তা না কম। যদি কম হয়, যদি বেশি হয়, ভালোর দিকে যাওয়ার জন্য, হিদায়াতের দিকে যাওয়ার জন্য তাকে জান্নাতে নিয়ে যাব। আর যদি খারাপের দিকে বেশি হয়, তাকে খারাপে অর্থাৎ জাহান্নামের দিকে নিয়ে যাব। এই অবস্থায় আল্লাহ তাআলা আরশ আজিম থেকে লক্ষ্য করলেন। এবার জমিনকে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, জমিন জান্নাতীরা যেই দিকে টানে ওই দিকে লম্বা হয়ে যায়। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করার জন্য, কথা বলেন, ক্ষমা করার জন্য প্রস্তুত, রেডি। আল্লাহ তাআলা জমিন টান দিয়ে লম্বা করে দিলেন।
ফেরেশতাদেরকে গুমর ফাঁস করলেন না। যেই দিকে জমিন বেশি ওই দিকে তাকে নিয়ে যাওয়া হবে। আল্লাহ তাআলা জমিন টান দিয়ে লম্বা করে দিলেন। মাইপা জমিন বেশি হলো কোন দিকে? জান্নাতীদের পক্ষে। এইবার ওই ব্যক্তিকে ক্ষমা করে আল্লাহ জান্নাত দিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস বলার জন্য আমি এটা বলেছি যে আল্লাহর দয়া, আল্লাহর রহমত কত কত বড়। সুবহানাল্লাহ। আল্লাহ কত দয়াশীল, কত মায়াশীল, বান্দার প্রতি কত ইহসান করে। আমার ভাইরা, সূরা জিলজালের ফজিলত শুনিয়েছি, তাৎপর্য বা গুরুত্ব শোনালাম। এবার আপনি সূরার ভিতরে আসেন। এই সূরার সংক্ষিপ্ত তাফসীরের ভিতরে ঢুকি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজাল নাজিল করলেন। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। ইজা মানে যখন, খেয়াল করেন, ইজা মানে যখন, জুলজিলা মানে প্রকম্পন, জিলজালাহা মানে তার প্রকম্পন, তার মানে হচ্ছে ভূমি। তার মানে কি? ভূমি। হা মানে তার, অর্থাৎ জমিন যখন তার আপন কম্পনে প্রকম্পিত হয়ে উঠবে, অর্থাৎ জমিন যখন তার আপন কম্পনে ভূমিকম্প হবে। ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। ইজা যুলজিলা, এই আয়াতের তাফসীরে আরেকটা আয়াত মুফাসসিরিনে কেরাম নিয়ে এসেছেন। সূরা হজ্জের 1 এবং 2 নম্বর আয়াতের ব্যাখ্যা নিয়ে এসেছেন। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ তাআলা বললেন, হে মানব জাতি, হে মানব মণ্ডলী, ইয়া আইয়ুহান নাস, নাস মানে মানুষ, ইয়া মানে হে, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি বা মানব মণ্ডলী, ইত্তাকু রাব্বাকুম, ইত্তাকু মানে তোমরা ভয় করো, আদেশসূচক ক্রিয়া, আমরের সিগা। ইত্তাকু তোমরা ভয় করো, রব্বাকুম তোমাদের রব বা প্রতিপালককে, যিনি তোমাদেরকে লালন পালন করেন, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি তোমাদেরকে খাওয়ান, যিনি তোমাকে বাঁচান, যিনি তোমাকে সুস্থ রাখেন, যিনি তোমাকে অসুস্থ করেন, যিনি তোমাকে সব কিছু দিয়েছেন। আসমানকে ছাদ বানায় দিয়েছেন, জমিনকে বিছানা বানায় দিয়েছেন। এই জমিন থেকে তোমাকে কত রঙের ফল দান করেছেন, কত রঙের স্বাদ আল্লাহ তাআলা জমিনে ফল ফসলের মধ্যে দান করেছেন। আল্লাহ তাআলা কত ফুলের সুঘ্রাণ দিয়েছেন, কত সুন্দর করে জমিনটাকে বানিয়েছেন। আল্লাহ বলেন, ইত্তাকু রাব্বাকুম, তোমার এই রবকে ভয় করো। কারণ হলো ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয় কিয়ামতের প্রকম্পন অত্যন্ত ভয়ঙ্কর ব্যাপার। কিয়ামতের প্রকম্পনটা ছোট কোনো প্রকম্পন না। এই যে জিলজাল মানে হচ্ছে ভূমিকম্প। এই ভূমিকম্প মানে আমরা যে দুনিয়ার জীবনে দেখি ভূমিকম্প, যে এই যে কয়েকদিন আগে, কয়েক বছর আগে আমরা দেখলাম তুরস্কে ভূমিকম্প হয়ে গেল, দেখছেন না পত্রপত্রিকা? 2-3 বছর আগে তুরস্কে যে ভূমিকম্প হলো, এই ভূমিকম্পে লক্ষ লক্ষ মানুষ মাটির সাথে মিশে গেল। বিশাল বিশাল অট্টালিকাগুলো একবারে মুচড়ে দুমছে, সব কিছু জমির সাথে মিশে গেল। পত্রিকায় দেখলাম, খেয়াল করেন, পত্রিকায় নিউজ আসলো যে যেই দিন যে রাতে ভূমিকম্প হলো, ওই রাতের যে আগের দিন, অর্থাৎ এই যে এখন রাতের যে দিন গেছে পিছনে, এই দিনে এক ভাড়াটিয়াকে বাড়িওয়ালা ভাড়া পরিশোধ না করার অপরাধে বাড়ি থেকে বের করে দিয়েছে। ভাড়া ঠিক মতো দিতে পারে না, ভাড়া না দেওয়ার কারণে বাড়িওয়ালা বাড়ি থেকে ভাড়াটিয়াকে তাড়িয়ে দিয়েছে, বের করে দিয়েছে। রাতের মধ্যে ভূমিকম্প হয়ে ওই বাড়ি মাটির সাথে মিশে গেছে। বাড়িওয়ালা কোনো মতে কীভাবে বাইরে থাকার কারণে, বাড়ির বাইরে থাকার কারণে অথবা যে কোথাও থাকার কারণে ভূমিকম্পে এই চাপা পড়ে নাই, মরে নাই। তো যখন নিঃস্ব হয়ে গেছে, তখন আশ্রয় কেন্দ্রে ওই বাড়িওয়ালা আর ওই ভাড়াটিয়া, যাকে আগের দিন বের করে দিয়েছে, এই আশ্রয় কেন্দ্রে তাঁবুর মধ্যে ভাড়াটিয়ার বাড়িওয়ালা মুখোমুখি দেখা। চিত্রটা খেয়াল করেন। আগের দিন বাড়িওয়ালা তাকে বের করে দিয়েছে, দুঃখ বেদনা হৃদয়ে আছে না নাই?
আর বাড়িওয়ালাও তার ভিতরে তখন যখন বের করে দিয়েছে তখন অহংকার, রাগ, গুসা ছিল কি ছিল না? দুই যখন মুখোমুখি হলো তখন একজন আরেকজনের দিকে পলকহীন অবস্থায় তাকিয়ে আছে আর দরদর করে চোখ থেকে পানি টপ টপ করে পড়ছে। উভয়ই অনুশোচনা করছে, আহারে গতকালকে আমি কোথায় ছিলাম। বাড়িওয়ালাও চিন্তা করতেছে, আমি কোথায় ছিলাম, তোমাকে আমি কত দুর্ব্যবহার করে তাড়িয়ে দিয়েছি। আর ভাড়াটিয়া চিন্তা করতেছে, আহারে দুনিয়া মুহূর্তের মধ্যে আমার রব আমার প্রতিপালক কি না করতে পারে। সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা। প্রিয় ভাইরা আমার, এই যে ভূমিকম্প, তুরস্কে ভূমিকম্প হয়েছে, আমাদের এখানে আমরা টের পাই নাই। আবার আমেরিকায় যদি ভূমিকম্প হয় আমরা টের পাবো কি পাবো না? পাবো না। ওই যে আমাদের কিছুদিন আগে নেপালে ভূমিকম্প হলো, নেপালের ভূমিকম্প আমাদের দেশেও কিছুটা ধাক্কা লেগেছে, কিন্তু তেমনটা ক্ষয়ক্ষতি হয় নাই। অর্থাৎ আমি বুঝাতে চাই, দুনিয়ার জীবনের ভূমিকম্প এক প্রান্তে হলে অপর প্রান্তে হয় না। কিন্তু আল্লাহ পাক এই সূরা জিলজালের ভিতরে যে ভূমিকম্পের কথা বলেছে, এই ভূমিকম্প দুনিয়ার এই খণ্ড খণ্ড ভূমিকম্প নয়। এই ভূমিকম্প হচ্ছে গোটা পৃথিবী এমন জুড়ে প্রকম্পন সৃষ্টি হবে। প্রকম্পনের কারণে মাটির গর্ভে যা আছে সব বাইরে বেরিয়ে আসবে। এই ভূমিকম্পটা স্থায়িত্ব কতকাল হবে? এই দুনিয়ার ভূমিকম্প হয়তো 10-12 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ড হতে পারে। 20-30 সেকেন্ড হইলেই তো সব একাকার হয়ে যায়, ঠিক কিনা? 10 সেকেন্ড হইলেই তো সব শেষ। আর যদি 30 সেকেন্ড 1 মিনিট হয় তাহলে তো কিছুই বাকি থাকবে, সব শেষ হয়ে যাবে। আর হাদিস শরীফে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন যখন তার আপন কম্পনে প্রকম্পিত হবে, এটা কেমন প্রকম্পন হবে, এটা কতক্ষণ স্থায়ী হবে এটা কেউ জানে না, কতক্ষণ পর্যন্ত চলবে এটা কেউ জানে না। এজন্যই আল্লাহ পাক বলেছেন, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয় এই প্রকম্পন অত্যন্ত ভয়ঙ্কর প্রকম্পন, এটা মারাত্মক প্রকম্পন। এত প্রকম্পন হবে, ভয়ঙ্কর প্রকম্পন। আল্লাহ তাআলা আয়াতের পরক্ষণেই বলেছেন, ইয়াউমা তারাউনাহা কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ তাআলা বললেন, এটা এমন প্রকম্পন হবে, এত ভয়ঙ্কর ব্যাপার হবে, তোমরা দেখবে যেই মানুষগুলো, যেই মা তার গর্ভে বাচ্চা ধারণ করেছে, এই পেটের বাচ্চা ভূমিকম্পের কারণে খালাস হয়ে পড়ে যাবে, এই মহিলা টের পাবে না। এত ভয়ঙ্কর চিত্র হবে। এই প্রকম্পন হওয়ার পরে যে বাচ্চাটি মায়ের দুধ পান করে, এই দুধ পান করা মা তার সন্তানকে ভুলে যাবে, সন্তানের কথা মনে থাকবে না। আমার ভাইরা খেয়াল করেন, সন্তানের সাথে মায়ের সাথে যে সম্পর্ক, পৃথিবীর ইতিহাসে এমন দৃঢ় সম্পর্ক আর আছে কি? আরো জোরে বলুন, আছে কি? এমন সম্পর্ক আর নাই। মা তার সন্তানকে কতখানি ভালোবাসে, মোহাব্বত করে। আল্লাহ তাআলা উদাহরণ দিয়েছেন যে এত ভয়ঙ্কর মাত্রা হবে যেই মা তার সন্তানকে ভুলে যাবে, সন্তানের কথা ভুলে যাবে, এত ভয়ঙ্কর হবে। আমার ভাইরা, আল্লাহ বলছেন মানুষগুলোকে দেখতে পাবে পাগল, যেন পাগল হয়ে গেছে মানুষ। আল্লাহ বলছেন ওমা হুম বিসুকারা, কিন্তু তারা পাগল নয়, তারা মাতাল নয়, শুধুমাত্র কিয়ামতের প্রকম্পনের ভয়ের কারণে তারা মাতাল হয়ে যাবে, পাগলের মতো দেখতে পাওয়া যাবে। ভাইরা আমার, লম্বা আলোচনা করা যাবে না, দ্বিতীয় আয়াতে চলে যাই। আপনাদের কষ্ট হলে আমি আর দীর্ঘ তাফসীর করব না, শুধু অনুবাদ বলে বলে একটু একটু করে 10-15 মিনিটের মধ্যে শেষ করে দিব, কেউ উঠবেন না।
ঠিক আছে তো ভাইরা আমার? এরপরের আয়াতে আল্লাহ পাক বলেছেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, যেমন অবস্থা হবে ওয়া আখরা যা মানে খারাজা, ইয়াখরুজ মানে বের হওয়া, খারাজা ইয়াখরুজ মানে কি? বের হওয়া। শব্দের অর্থগুলো মনে রাখার চেষ্টা করবেন। আল্লাহ বললেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের ভিতরে যা আছে, মাটির গর্ভে যা আছে, এই আওয়াজ দেওয়ার পরে কিয়ামত সংগঠিত হওয়ার পরে ভিতর থেকে বাইরে জমিন সব ভূমি করে নিক্ষেপ করে দিবে। একটু অর্থ বলে দেই, কি নিক্ষেপ করবে? আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসে বলেছেন দুইটা জিনিস জমিন বাইরে নিক্ষেপ করবে। আল্লাহর কোরআনে বললেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, যা আছে সব বাইরে ভূমি করে নিক্ষেপ করবে। আল্লাহ রাসূল ব্যাখ্যা দিলেন দুইটা জিনিস জমিন নিক্ষেপ করবে তার গর্ভ থেকে। এক নাম্বার হচ্ছে ওই যে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত সংগঠিত হওয়ার পূর্ব পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আগমন করেছে, সব মানুষগুলোই প্রকারান্তরে এই জমিনের সাথে মিশে গেছে। ঠিক কিনা? সব মানুষ জমিনের সাথে মিশে গেছে। আমরা মুসলমানরা মানুষ মরে গেলে কবর দেয়া দেয়, কবরের মধ্যে মানুষ 3 মাস পরে কবর খনন করা হলে হাড্ডি ছাড়া কিছুই পাওয়া যাবে না। যাবে কিনা? হাড্ডি ছাড়া কিছুই পাওয়া যাবে না, মাংস আর সব কিছুই মাটির সাথে মিশে যাবে। যদি আপনি 20 বছর পরে কবর খনন করেন, আপনি হাড্ডিও খুঁজে পাবেন না, সব মাটির সাথে মিশে যাবে। আল্লাহ তাআলা বললেন যে এই যে জমিন সব খেয়ে ফেলবে, জমিনের ভিতর থেকে কি বেরিয়ে আসবে? আল্লাহ রাসূল বললেন এই যে মানুষগুলো মিশে যায় জমিনের সাথে। আমরা মুসলমানরা কবর দেওয়ার কারণে মাটির সাথে মিশতে সহজ হয়, কিন্তু হিন্দু যারা আছে তাদের চিন্তা হলো আমরা পুড়িয়ে লাশ ছাই করে দেই, এটা বাতাসের সাথে মিশে যায় আর এটাকে খুঁজে পাওয়া যাবে না, স্বর্গ নরক এটা সহজে যাবে না। তাদের ধর্মমতে এটা হারিয়ে যায়, কিন্তু না, তাদের ধর্মমতে পুরানোর পরেও এই ছাইটা আকাশে বাতাসে উড়ার পরে এক সময় মাটির সাথে মিশে যায়। বিমানে চলে যাচ্ছেন, বিমান অনেক সময় ক্রাশ হয়ে যায়, হয় কিনা? বিমান ক্রাশ হয়ে ছিন্ন ভিন্ন হয়ে মাংস হাড্ডি কিছুই খুঁজে পাওয়া যায় না। সমুদ্রের মধ্যে মানুষ মরে গেলে এটা বড় বড় মাছ তাকে খেয়ে অথবা পানির সাথে পচে গলে শেষ হয়ে যায়। কিন্তু যে যেখানেই অবস্থান করুক না কেন, এজন্য ওই যে সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ সুন্দর করে বলেছেন মান বা'সানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। মাটির সাথে মিশে যাওয়ার পরে তারা এই মাটি থেকে আবার জিন্দা হবে। মান বা'সানা মিন মারকাদিনা, তারা জিন্দা হওয়ার পরে বলবে হায় আমাদেরকে কে উঠাইলো, কে আমাদেরকে জিন্দা করলো, আমরা তো আগেই ভালো ছিলাম। অর্থাৎ কবরের জীবনে তো ভালো ছিল, হাসরের ময়দান তো আরো ভয়ঙ্কর। এই ব্যাখ্যা লম্বা ব্যাখ্যা আমি এদিকে যাচ্ছি না। আমার ভাইয়েরা, এই মাটির সাথে মিশে যাবে, মিশে যাওয়ার পরে কিয়ামত সংগঠন যখন হবে, প্রকম্পনের কারণে আল্লাহ রাসূল বললেন মাটির ভিতর থেকে মানুষ যত মাটির সাথে মিশে আছে সব বাইরে মাটি নিক্ষেপ করে দিবে। অর্থাৎ মাটির সাথে মিশে গেছে, আল্লাহর হুকুমে আবার জিন্দা হয়ে তারা জমিনের উপরে চলে আসবে। এটা একটা তাফসীর। আরেকটা তাফসীর হচ্ছে আল্লাহ রাসূল বলেছেন এই মাটির গর্ভে আল্লাহ তাআলা বিশাল বিশাল স্বর্ণের খনি দিয়েছেন, হীরার খনি দিয়েছেন, লোহার খনি দিয়েছেন, তামার খনি দিয়েছেন, গ্যাসের খনি দিয়েছেন, কয়লার খনি দিয়েছেন। যত মহামূল্যবান সম্পদ আছে, বিশেষ করে আল্লাহ রাসূল হাদিসে বলেছেন স্বর্ণের টুকরাগুলো লম্বা লম্বা পিলারের মতো টুকরাগুলো যখন জমিনের উপরে বাইরে নিক্ষেপ করবে, জমিন
ভূমি করে ফেলে দিবে। তখন এই স্বর্ণের টুকরাগুলো ঝলমল ঝলমল করবে। এগুলো মানুষ উত্তোলন করতে পারে নাই। কিছু কিছু সোনার খনি মানুষ খুঁজে বের করে উত্তোলন করে মানুষ এটা দিয়ে বাহাদুরি করে, কিন্তু হাজার হাজার স্বর্ণের খনি মাটির গর্ভে আছে যা মানুষ এখনো খুঁজে পায় নাই। আল্লাহ রাসূল বললেন, পিলারের মতো খাম্বাগুলো স্বর্ণের টুকরাগুলো বাইরে নিক্ষিপ্ত হবে, মানুষও নিক্ষিপ্ত হবে। তখন মানুষ বলবে, পরের আয়াতে আল্লাহ বলেছেন, ওয়াকালাল ইনসানু মা লাহা, ওয়াকালাল ইনসানু মা লাহা। ওয়াকালা মানে তারা বলবে, ওয়াকালাল ইনসান, ইনসান মানে কি? মানুষ। ওয়াকালাল ইনসান, মানুষ বলবে, মা লাহা, ও জমিন তোমার কি হলো? এই জমিন কি হলো? এমন প্রকম্পন কেন দিচ্ছ? আর এই সব বাইরে নিক্ষেপ করছো কেন? আর যখন তাদের হুঁশ ফিরে আসবে তখন তারা বলাবলি করবে, আহারে এই যে সোনার টুকরাগুলো পিলারের মতো লম্বা লম্বা সোনার টুকরাগুলো পড়ে আছে, মনে হয় চকচকা ঝকঝকা উজ্জ্বল রুদ্রের মধ্যে যেমন জলকানি দেয় এরকম জলকানির মতো সোনার টুকরাগুলো বেরিয়ে যাবে। তখন মানুষ বলবে, আহারে এই স্বর্ণের টুকরা এই সহায় সম্পত্তির জন্য আমি চুরি করেছিলাম। তাফসিরের মধ্যে চুর শব্দটা এসেছে, চুরের হাত কেটে দেওয়া হয়েছে। তখন তারা আফসোস করবে, হায় রে এই সম্পদের চুরি করার অপরাধে দুনিয়ার জীবনে আমার হাত কাটা হয়েছিল, হায় রে এই সম্পদের কারণে আমার ভাইয়ের মাথায় আমি আঘাত করেছিলাম, আমার ভাইকে হত্যা করেছিলাম, কত মানুষকে ছুরি মেরেছিলাম এই সম্পদ আহরণ করার জন্য। আফসোস করবে, আহারে এই সম্পদ তখন যদি বুঝতাম তাহলে এই সম্পদের জন্য পাগল পারা থাকতাম। আমার ভাইরা, ওয়াকালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। ইয়াওমা মানে সেই দিন, ইয়াওমাইযিন মানে সেই দিন মানে কিয়ামতের দিন, ময়দানে মাহাশরে। তুহাদ্দিসু মানে বর্ণনা করবে। খেয়াল করেন শব্দের দিকে, ইয়াউমাইযিন মানে হাসরের দিন, সেই দিন মানে হাসরের দিন। তুহাদ্দিসু হাদ্দাসা ইউহাদ্দিসু মানে কথা বলা, বর্ণনা দেওয়া, ব্যাখ্যা দেওয়া। তুহাদ্দিসু তারা মাটি তখন বর্ণনা দিবে। কি বর্ণনা দিবে? আখবারাহা, তার খবরা খবর। হা মানে তার, আখবারা মানে খবরা খবর। খবরুন খবরা ইয়াখবিরু, খবর মানে সংবাদ। অর্থাৎ মাটি তার ভূপৃষ্ঠের উপরে যে সংবাদ তৈরি হয়েছে, যে ঘটনা ঘটেছে, সব মাটি একটা একটা করে আল্লাহর দরবারে সেদিন বর্ণনা দিতে থাকবে। এইবার একটু মাথা খাটান, চিন্তা খাটান, খালি শুনেন না, একটু ব্রেন দিয়ে চিন্তা করেন। আল্লাহ বললেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, এই মাটি ভূমণ্ডল তখন আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে সব কিছু বর্ণনা দিবে। বর্ণনা কি? বর্ণনা হচ্ছে এই যে আপনি ওয়াজ মাহফিলের প্যান্ডেলে এখন বসা আছেন, এই জমিনের উপরে বসা আছেন, এই জমিন আপনার জন্য কাল কিয়ামতের ময়দানে এই বর্ণনা দিবে, সাক্ষ্য প্রদান করবে। সুবহানাল্লাহ বলেন। জমিন বর্ণনা দিবে, ও আল্লাহ তাআলা, ও আমার রব, তোমার এই বান্দা আমি মাটির উপরে বসে বসে রাত্রি জাগরণ করে কোরআনের তাফসীর শুনেছিল। ও আল্লাহ, তোমার এই বান্দা জমিনের উপরে আমি মসজিদ ছিলাম, আমি মসজিদের মধ্যে সেজদা দিয়েছিল। ও আল্লাহ তাআলা, ও আমার রব, তোমার এই বান্দা এই আমি জমিনের উপরে তোমার নাম স্লোগান দিয়েছিল, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। তোমার পক্ষে স্লোগান তুলেছিল, তোমার পক্ষে মিছিল করেছিল, তোমার কোরআনের রাজ কায়েম করার জন্য আন্দোলন করেছিল। জমিন তখন একটা একটা করে বর্ণনা দিবে। ও
অপরদিকে যে মানুষগুলো এই জমিনের উপরে বসে বসে সিনেমা দেখে, জমিন সেদিন বর্ণনা দেবে, ও আল্লাহ, তোমার এই বান্দা আমি জমিনের উপরে বসে বসে পাপের কাজ করেছিল, সিনেমা দেখেছিল, নাটক দেখেছিল, থিয়েটার করেছিল, এই যে যত ধরনের হারাম খেলাধুলা আছে এগুলো জমিনের উপরে দাবড়ায় দাবড়ায় নেচে নেচে তারা খেলা করত। জমিন একটা একটা করে আল্লাহ তাআলার কাছে বর্ণনা দিবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন সব বর্ণনা দিবে, পার পাওয়ার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। যে সকল ভাইরা এই জমিনের উপরে এমন মিছিল করেন, অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, অমুক ভাই তমুক ভাই, আমার ভাই তোমার ভাই, অমুক ভাই তমুক ভাই, মিছিল করে মিটিং করে জমিনের উপরে নাচানাচি করে মানুষের তৈরি করা মতবাদ প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত করার পরিবর্তে মানুষের আদর্শ প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম করে কি করে না? কথা বলেন নাকি করে? এমন রাজনীতি নাই দেশে? পেট পূজার রাজনীতি আছে না নাই? ক্ষমতার রাজনীতি আছে না নাই? বেজার হয়েন না ভাইরা আমার, আল্লাহি আল্লাহর কসম, আপনি আমার শত্রু না, আমিও আপনার শত্রু না। শুধু আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বলেছেন তুমি আমার পক্ষ থেকে মানুষের কাছে পৌঁছায় দাও। ওমা আলাইনা ইল্লাল বালাগ, সূরা ইয়াসিনে আছে ওমা আলাইনা ইল্লাল বালাগ, আল্লাহর পক্ষ থেকে যা জানো তা পৌঁছে দেওয়ার দায়িত্ব তোমার, আর অন্য কিছু না। রাসূল বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটা বাণীও যদি জানো আল্লাহর বান্দাদের কাছে মেসেজটা দিয়ে দাও। এই জন্য এই মেসেজগুলো বলছি ভাইরা আমার, যারা দুনিয়াবি রাজনীতি করেন, দুনিয়ায় মানুষের মতামত, মানুষের তৈরি করা সংবিধান প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম করেন, লড়াই করেন, আবার নিজেকে ইমানদারও দাবি করেন, আমি আপনার ব্রেনকে প্রশ্ন করতে চাই, আপনার এই শক্তি সামর্থ্য আল্লাহর দ্বীন জমিনে প্রতিষ্ঠিত করার জন্য হয় না, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার বিরুদ্ধে আপনার আন্দোলন হয়, আপনি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে কি মুখটা নিয়ে দাঁড়াবেন? ঠিক কিনা? কোন মুখে দাঁড়াবা? তোমার যৌবন, তোমার এই শক্তি সামর্থ্য, টাকা পয়সা বুদ্ধি, এরপরে তোমার যত শক্তি আছে সব ব্যয় করেছো মানুষের তৈরি করা মতবাদ, ধর্ম নিরপেক্ষ মতবাদ, জাতীয়তাবাদ, এরপরে আর কি হাবিজাবি কালমার্ট লেনিনের মতবাদ আদর্শ প্রতিষ্ঠা করার জন্য আমার দেশের মানুষ নামদারি মুসলিমরা আন্দোলন সংগ্রাম করে কি করে না? বরঞ্চ আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম করা, লড়াই করা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, ঠিক কিনা? সেই দিকে আমরা যাই না। রাগ করতেছেন? শেষ করে দিব আরেকটু সময়, আর কয়েক মিনিট। আমার ভাইরা, এরপরের আয়াতের দিকে লক্ষ্য করেন, ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতা লিউরাউ আমালাহুম, আল্লাহ তাআলা বললেন ইয়াউমাইযি ইয়াসদুরুন নাস, মানুষেরা সেই দিন আশতাতা দলে দলে হাসরের ময়দানে বেরিয়ে আসবে। খেয়াল করেন, ওই যে জমিনের উপরে সবাই চলে আসছে, এখন দলে দলে তারা সবাই আল্লাহর সামনে হাজির হবে। ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতা, তারা দলে দলে কওমে কওমে ভাগ হয়ে তাদের আমল নামা লিউরাও আমালাহুম, লিউরা রাআয়ারা মানে দেখা, লিউরাও আমালাহুম, হুম মানে তাদের, আর আমল থেকে আমাল, আমল এক বছর, আমাল বহু বছর, আমল মানে কাজ, আমাল মানে কাজ সমূহ, তার অ্যাক্টিভিটিস গুলো। আল্লাহ তাআলা বললেন দলে দলে তারা ময়দানে মাহশরে একত্রিত হবে ভাগে ভাগে, যেন তারা তাদের লিউরাও আমালাহুম, তাদের কর্মকাণ্ডগুলো, তাদের আমলগুলো তারা দেখতে পায়। রাআয়ারা মানে দেখা, লিউরাও আমালাহুম, তারা যেন তাদের আমলগুলো স্বচক্ষে দেখতে পায়, স্বচক্ষে তাদের আমল নামা দেখানো হবে। দেখো ওই যে সূরা বানী ইসরাঈল আল্লাহ বলেছেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা,
ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এই যে আপনার আমলনামাটা দুইজন ফেরেশতা সারাক্ষণ লেখে কি লেখে না? কথা বলেন বাবাজিরা। লেখে। আপনার দুই কাঁধে দুইজন সম্মানিত ফেরেশতা আছে কি নাই? আল্লাহ তাআলা কোরআনের কারিমে বলছেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে, সম্মানিত ফেরেশতা। আপনি যা করেন সব লিখে। ভালো করলে একজনে ভালোটা লেখে, খারাপ করলে আরেকটা খারাপ জনে খারাপটা লেখে। খারাপ জনে মানে খারাপটা লেখার জন্য নিয়োজিত ফেরেশতা লিখে। আপনি একটা সুবহানাল্লাহ বলেছেন, এটাও লিখে। আপনি একটা সিনেমার দিকে এক নজর তাকিয়েছেন, সেটাও লিখে। এই লিখিত কিতাবটা, আপনার আমলনামার কিতাবটা হাসরের ময়দানে যখন দাঁড়াবেন তখন গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে। সূরা বানী ইসরাঈল আল্লাহ বলেছেন ওই কিতাবটা আল্লাহ তাআলা ময়দানে হাসরে বলবে, এ বান্দা ইকরা। ইকরা মানে কি? সবাই বলুন। ইকরা মানে পড়ো। এ বান্দা পড়ো। কিতাবাকা, কিতাব মানে বই বা আমলনামার কিতাব। কিতাবাকা, তোমার এই কিতাব, তোমার এই আমলনামা তুমি পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। কাফা মানে যথেষ্ট, বিনাফসিকা মানে তুমি নিজেই। কাফা বিনাফসিকা, তুমি নিজেই যথেষ্ট। ইয়াউমা আলাইকা হাসিবা, আজকের হিসাব নিকাশ নেওয়ার জন্য বান্দা তুমি নিজেই যথেষ্ট। আল্লাহ নির্দেশ দিবেন, এই বান্দা তোমার যে আমলনামার কিতাবটা গলায় ঝুলানো আছে, এই আমলনামার কিতাবটা তুমি পড়ো, পাঠ করো, আর দেখো তোমার আমলনামায় নেক বেশি না বদ আমল বেশি। আর তুমি বিচার করো, তোমার বিচার তুমি নিজেই করতে পারবা। বদ আমল বেশি হলে শায়েস্তা মাইট দূর খাইতে হবে। আর যদি নেক আমল বেশি হয় তাহলে ওই জান্নাতের দরজা খোলা, শ্বশুর করে ঢুকে যাও, কোনো সমস্যা। কথা বলে না, সমস্যা। আমার ভাইয়েরা, আমলনামার কিতাব, আমলনামার কিতাবের কথা সূরা ইনশিকাকের ভিতরে আল্লাহ বলেছেন ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আল্লাহ তাআলা এই আয়াতে বললেন ফাম্মা মান উতিয়া কিতাবাহু, ওই যে কিতাব আবার আসছে কিতাব। ফাম্মা মান, অতঃপর ফাম্মা মান, যাকে উতিয়া প্রদান করা হবে। আতায়া এতি মানে প্রদান করা, উতিয়া প্রদান করা হবে। কিতাবাহু, তার কিতাব মানে তার আমলনামার কিতাবটা যাকে প্রদান করা হবে। ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। ইয়ামিনুন মানে ডান, ডান দিক থেকে যাকে তার আমলনামাটা প্রদান করা হবে তার হিসাবটা সহজ করা হবে। ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, তার হিসাবটা একবারে সহজ হয়ে যাবে। অর্থাৎ ডান দিক থেকে আমলনামা যে পাবে তার হিসাবটা সহজ হয়ে যাবে। হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো আল্লাহর নবী, এই হিসাব সহজ করার অর্থ কি? কেমন সহজ করা হবে? আল্লাহর রাসূল বললেন, আয়েশা, ও আয়েশা, এই হিসাব সহজ করার অর্থ হচ্ছে কোনো মতো একবারে সহজ করে ধরবে না, তাড়াতাড়ি করে ছাইরা দিব। যা জায়গা, ওই যে জান্নাতের দরজা খোলা, যা যা ফেরেশতাদের একদল আসবে। ওয়াসিকাল্লাযীনা তাকাও রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। ওয়াসিকাল্লাযীনা তাকাও রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। ও তাকওয়াবান বান্দারা, আল্লাহকে যারা ভয় করেছিলা, যাও ফেরেশতারা যাও, আমার এই ভালো বান্দাগুলোকে জান্নাতে নিয়ে যাও। তখন জান্নাতে একদল ফেরেশতা আসবে, এ বান্দা আসো আসো, ওয়েলকাম, তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন। ওই যে হিসাব সহজ করবেন, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, হিসাব সহজ করবে। আর ফেরেশতারা আসবে, যা ওদেরকে নিয়ে যা, তাড়াতাড়ি নিয়ে যা। কোথায় লয়ে যা? জান্নাতে নিয়ে যাও। নাত্তাকাও রাব্বাহুম ইলাল জান্নাত
জান্নাতি জুমারা, ধাক্কায় ধাক্কায় আনন্দে উল্লাসের সাথে ওয়েলকাম জানিয়ে লাল গালিচা সংবর্ধনা দিয়া আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আরেক দল যারা বাম দিক থেকে আমল নামা দেওয়া হবে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যহরি, যাদেরকে পিছন দিক থেকে আমল নামা দেওয়া হবে। জহরুন মানে পিঠ বা পিছন। আরেকটা হাদিস এসছে বাম দিক থেকে আমল নামা দেওয়া হবে। ডান দিক থেকে দেওয়া হলো জান্নাতে চলে গেল, আর বাম দিক থেকে যাদেরকে আমল নামা প্রদান করা হবে তাদেরকে কঠিন করা হবে। ওয়াসলা সাইরা, তাদেরকে জাহান্নামের দুঃসংবাদ শোনানো হবে। ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, জান্নাতে যারা যাবে তাদের আত্মীয় স্বজন কাছে আনন্দ চিত্তে তারা ফিরে যাবে, আর জাহান্নামে যারা যাবে তাদেরকে কঠিনভাবে বিষণ্ণতা অবস্থায় জাহান্নামের দিকে নিয়ে যাবে। ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, ধাক্কায় ধাক্কায়া গলায় শিকল লাগায়া, আগুনের শিকল লাগায়া ছড়ায়া ছড়ায়া এরপরে কোথায় নিয়ে যাবে? জাহান্নামের দিকে নিয়ে যাবে।